অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের পরপরই নানা দিক থেকে সরকারকে ব্যর্থ দেখানোর জন্য উঠে পড়ে লাগে পতিত সরকারের অনুসারীরা। এই লক্ষ্যে একের পর এক প্রোপাগান্ডা ছড়াতে থাকে বিদেশে অবস্থানরত আওয়ামী নেতাকর্মীরা। এমনকি কোনো খবর পাওয়া মাত্র তা গুজব নাকি বাস্তব তাও যাচাই করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায় না তাদের মধ্যে। সম্প্রতি লালমনিরহাটে বাংলাদেশের অভ্যন্তরে অন্তত ৬২ কিলোমিটার জায়গা বিএসএফের দখলে গেছে বলে প্রচারণা চালায় আওয়ামীপন্থীরা। গত কয়েকদিন ইউনূস সরকারের ব্যর্থতা ফুটিয়ে তুলতে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির দুর্বলতা জোরে সোরে প্রচার করে বিশেষ মহল। এ খবর বিজিবির দৃষ্টিগোচর হওয়ার পর কড়া প্রতিবাদ জানায় সীমান্তরক্ষী বাহিনীটি। প্রতিবাদ বার্তায় বিজিবি জানায়, অতি সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ উক্ত বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ লিপিতে সীমান্তরক্ষী বাহিনী জানায়, সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ যে কোনো তথ্য বা গুজব যাচাই বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানাচ্ছে।